কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই আমাদের প্রতিদিনের রুটিনে মাছ তো চাই চাই। তা না হলে যেন বাঙালিয়ানাটা আমাদের থেকেই যায়। তাই আমি প্রথমে মাছগুলোকে সুন্দর মতো ভেজে নিচ্ছি লাল লাল করে। মাছ যত ভাজবেন তত কিন্তু স্বাদটা বেড়ে যাবে। তারপর আমি তেল, হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নেব। এই জন্য আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হবে, তা না হলে মাছের স্বাদটা পুরো আসবে না। আর মাছ ভুনা করলে বা মাছের তেল ঝোলে একটু পেঁয়াজ বেশি দিতে হয়। পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব হলুদ, মরিচ এবং লবণ। এগুলো একসাথে দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিব। মাছের মশলা যত বেশি কষানো যায় তত বেশি স্বাদ হয়। মশলার হালকা গ্রান আসলেও কিন্তু খাবারটাও নষ্ট হয়ে যায়। তাই আমি এরপর পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষানো দরকার মাছের মশলাটা যতক্ষণ উপরে তেলটা ভেসে না আসে। আমার তেলটা উপরে ভেসে আসছে, এবার আমি এর ভিতর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি একটু হালকা কষিয়ে নিব, যাতে মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। এবার আমি পানি দিয়ে দিব। মাছে পানি যত কম দেওয়া যায় ততই ভালো, তা না হলে মাছটা নরম হয়ে যায় এবং ভেঙে যায়। তাই আমি পানি একটু কমই দিব। আমার মাছটা প্রায় হয়ে গেছে। এর ভিতরে আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। মাছের ভিতর ধনেপাতা কুচি দিলে আপনার ঘ্রাণটা ভালো হয় এবং ভাতের সাথে যখন খাওয়া হয় তখন ঘ্রাণটা আরও বেড়ে যায় এবং স্বাদটা মাছের পাতার মানে দুইটা স্বাদ মিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার মাছ রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নিব। হয়ে গেছে আমার মাছ রান্না, আপনারা দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দর তেল ভেসে আসছে এবং এই তেলটার স্বাদটা কিন্তু অনেক, যখন ভাতের সাথে মাখানো হয় অনেক স্বাদ লাগে। আপনারা ট্রাই করতে পারেন।